ফেসবুক থেকে টাকা ইনকাম করে মা বাবাকে উপহার দিল গাড়ি। আসলেই কি এটা সম্ভব? ইউটিউব, ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম এমনকি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে কাজ করে এখন নাকি লক্ষ লক্ষ টাকা ইনকাম। ভাবতেই কেমন জানি অবাক লাগে। আবার তো ফ্রিল্যান্সিংয়ের মতো একটা জগৎ তো আছেই। গত 1 থেকে 1.5 বছর আমি এই সব নিয়ে অনেক ঘাটাঘাটি করেছি। অনলাইন থেকে কিভাবে টাকা ইনকাম করা যায় এই সব নিয়ে আমি অনেক ভেবেছি। অনেক ঘাটাঘাটির পর আসলে দেখলাম এটা অবশ্যই সম্ভব। তবে আমার নিজের কোনো এক্সপিরিয়েন্স নেই, আমি এখান থেকে 1 টাকাও উপার্জন করিনি। তবে ইউটিউবে অনেক ঘাটাঘাটির পর বুঝতে পেরেছি অবশ্যই এভাবে টাকা ইনকাম করা সম্ভব। আমরা মেয়েরা দিনের অনেকটা সময় কিন্তু শুয়ে বসেই কাটিয়ে দিই। যেসব আপুদের বাচ্চা একদম ছোট তাদের হিসেব আলাদা, কিন্তু যাদের বাচ্চা একটু বড় হয়ে গিয়েছে, স্কুলে লেখাপড়া করে, তারা বাচ্চারা যখন স্কুলে চলে যায় অনেকটা সময় কিন্তু পাওয়া যায়। ব্যক্তিগতভাবে আমি আমার অনেকটা সময় মোবাইলে কাটিয়েছি অন্যের ভিডিও দেখে। তো একটা সময় আমি ভাবলাম অনেক আপুদের ভিডিও আমি যেমন দেখি আমিও তো চাইলে এভাবে ভিডিও বানাতে পারি। তবে হ্যাঁ, এটা আবার এতটাও সহজ কাজ না যে চাইলাম আর হয়ে গেল। ক্যামেরা অন করলাম, ভিডিও হয়ে গেল আর আমি পাবলিশ করে দিলাম, বাস আমার অনেক ভিউ আর অনেক টাকা চলে আসলো। ব্যাপারটা মোটেই এতটা সহজ কাজ না। আরেকজনের ভিডিও দেখা অনেক সহজ, কিন্তু নিজে ভিডিও বানিয়ে সেই ভিডিও পাবলিশ করা অনেক কঠিন একটা কাজ। আর ইউটিউব, ফেসবুকে কাজ করতে হলে তাদের অনেক ধরাবাঁধা নিয়ম আছে, যেই নিয়ম অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। নিয়মের বাহিরে কিন্তু যাওয়া যাবে না। মাঝে মাঝে নিয়ম অনুযায়ী কাজ করেও কিন্তু মনিটাইজেশন পাওয়া যায় না। তো যাই হোক, আমি এইসব 1-1.5 বছর ধরে ভাবার পর প্রথমে ফেসবুকে একটি পেজ ওপেন করি আর ইউটিউবে একটি চ্যানেল খুলি। একদমই কিছুই জানতাম না আসলে কিভাবে ভিডিও ছাড়তে হয়, কিভাবে এডিট করতে হয়, এই সম্পর্কে আমার কোনো জ্ঞানই ছিল না। কিন্তু তারপরও আমি টুকটাক ভিডিও দিতে থাকি। তো আমার একটা ফেসবুক পেজ প্রায় 1 বছরের বেশি চালানোর পর আমি ইনস্ট্রিম অ্যাডের সেটআপ পাই আর প্রায় 6,000 ফলোয়ার হয়। কিন্তু ফেসবুক থেকে আমার সেই সেটআপ রিজেক্ট করে দেয়। কেন রিজেক্ট করে দেয় আমি ঠিক বুঝতে পারিনি। ঠিক তার কিছুদিন পর আবার চলে আসে পলিসি ইস্যু আসার পর আমি আসলে অনেক টেনশানে পড়ে যাই। আমি ভাবি যে আমার তো সব ভিডিও নিজের বানানো, তাহলে কেন পলিসি ইস্যু আসলো? এটা ভেবে আমি বিভিন্ন গ্রুপে আমার সমস্যা সম্পর্কে বলতে থাকি। তো সেই সব গ্রুপে গিয়ে সমস্যার কথা বলার পর একটি ছেলে অনেক চালাকির সহিত আমার পেজটি হ্যাক করে নেয়। বাস তারপর সেই পেজ তো ওই ছেলেরই কন্ট্রোলে। তারপর আমি আবারও নতুন করে একটি পেজ ওপেন করে কাজ করছি, আর এই সেই পেজ। এখানে আসলে অনেক অনেক ধৈর্যের প্রয়োজন। ধৈর্য না থাকলে এই প্ল্যাটফর্মে কাজ করা যাবে না। অনেক আপুরা যখন তাদের টাকা ইনকামের ভিডিও পাবলিশ করে সেগুলো দেখে আমি মনে মনে ভাবি ওই আপুরা যদি পারে ইনশাল্লাহ আমিও একদিন পারবো। তো যাই হোক, আমিও চেষ্টা চালিয়ে যাচ্ছি, দেখি কতদূর যেতে পারি আর কি হয়। আমরা যারা গৃহিণী আছি, আমাদের বাচ্চা কাচ্চা আছে, অনেক আপুরা হয়তোবা শিক্ষিত অনেক, কিন্তু তারপরও কোনো চাকরি করা সম্ভব না, কেননা বাচ্চা সংসার সামলিয়ে চাকরি করা প্রায় অসম্ভব। আর আমাদের মেয়েদেরও কিন্তু মাস শেষে, দিন শেষে কিছু টাকার প্রয়োজন হয়, হাত খরচের প্রয়োজন হয়। আমরা মেয়েরা কিন্তু পুরাপুরি হাজব্যান্ড আর মা বাবার উপর নির্ভরশীল। তাই যদি ঘরে বসে ভিডিও বানিয়ে 2 টাকা ইনকাম করা যায়, সমস্যা কোথায়? বর্তমানে ফেসবুকে ঢুকলেই অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদের বিভিন্ন ভিডিও চোখে পড়ে। তারা মা বাবাকে গাড়ি গিফট করেছে, তারা নিজেদের জন্য গাড়ি কিনেছে। অনেক মেয়েরা তো আবার দেখি নিজেদের জন্য ভরি ভরি গহনা কিনছে। এতটাও দরকার নেই। মা বাবাকে গাড়ি কিনে দিতে না পারলাম, দিন শেষে ছেলে মেয়েকে যেন একটি খেলনা গাড়ি উপহার দিতে পারি নিজের টাকায়, বাস তাইলেই চলবে। আবার অনেকে দেখি ভিডিওতে ভিউ বাড়ানোর জন্য অশ্লীলতার একদম শেষ পর্যায়ে চলে যায়। আর এদিকে লায়লা মামুনের ভিডিও দেখতে দেখতে আমি তো একদম বিরক্ত হয়ে গিয়েছি। শালীনতার ভিতরে থেকেও কিন্তু অনেক কাজ করা যায়। অনেক আপুরা আছে যারা শালীনভাবে খুব সুন্দরভাবে ভিডিও বানিয়ে ফেসবুক থেকে অনেক টাকা ইনকাম করছে। তো যাই হোক, অনেক পটর পটর করে ফেললাম।
আমার কথা এবং কাজে কোনো ভুল হয়ে থাকলে আশা করছি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আমার দুপুরের রান্নাবান্না একদম সেরে ফেলেছি। আমডাল রান্না করেছি, আর করেছি আলু দিয়ে কাচকি মাছের চচ্চড়ি, আর রান্না করেছি ডিম তেলানি। আমি মাঝে মাঝে এভাবে ডিম রান্না করে থাকি। এভাবে ডিম রান্না করলে আমার বাড়ির সবাই খুব পছন্দ করে খায়। আর আপনারা যারা এখনও আমার এই ভিডিওটি দেখছেন, চাইলে কিন্তু আমার ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।